হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালোই আছেন। আপনিও কি অন্যদের মতো এই ফুটবলে শুধু ডিভিশন ম্যাচ হারছেন? আপনার প্লেয়ারগুলো কি ভালো পারফরমেন্স দিচ্ছে না, নাকি এক ম্যাচ ভালো খেললে 2 ম্যাচ খারাপ খেলছে? তাহলে আজকের ভিডিও শুধুই আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফুটবলের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে কাজ করে। এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও, আশা করছি সকলে সাপোর্ট করবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওয়ে যাওয়া যাক। আপনি যদি কোনো প্লেয়ারের ডিটেলসে যান এবং তার স্ট্যাটসের কাছে যেয়ে একদম নিচে যান, তাহলে আপনি দেখতে পারবেন ক্যারেক্টারিস্টিক্স বলে একটা জায়গা আছে, যেখানে 4টি জিনিস উল্লেখ করা আছে। এখানে প্রথমে রয়েছে উইক ফুট ইউসেজ, তারপর উইক ফুট অ্যাকুরেসি, তারপর রয়েছে ফর্ম এবং শেষে রয়েছে ইনজুরি রেজিস্ট্যান্স। সবার প্রথমেই কথা বলা যাক উইক ফুট ইউসেজ নিয়ে। উইক ফুট বলতে বোঝায় সেই প্লেয়ার কোন পা দিয়ে খারাপ খেলে। উইক ফুট ইউসেজের জায়গায় 4টি অপশন থাকতে পারে। 1. রেগুলারলি, তার মানে বোঝায় সেই প্লেয়ার প্রায় সময় তার উইক ফুট দিয়ে খেলে। 2. ওকেশনালি, এর মানে বোঝায় সেই প্লেয়ার মাঝে মাঝে উইক ফুট ব্যবহার করে। 3. রেয়ারলি, এর মানে হলো সেই প্লেয়ার তার উইক ফুট খুবই কম ব্যবহার করে। এবং 4. অলমোস্ট নেভার, এর মানে তো আপনারা বুঝতেই পারছেন, সে একদমই উইক ফুট ব্যবহার করে না বললেই চলে। এখানে উইক ফুট ইউসেজে রেয়ারলি অথবা অলমোস্ট নেভার থাকা প্লেয়ার ব্যবহার করাই ভালো। হ্যাঁ, তবে এখানে আরও একটা কাহিনী আছে। চলেন এবার উইক ফুট অ্যাকুরেসি নিয়ে কথা বলা যাক। এখানেও 4টি অপশন থাকে। 1. ভেরি হাই, 2. হাই, 3. মিডিয়াম, 4. লো। ভেরি হাই এবং হাই বলতে বোঝায় প্লেয়ারটি তার উইক ফুট দিয়ে ভালো খেলে, তবে মিডিয়াম এবং লো দিয়ে বোঝায় প্লেয়ারটি তার উইক ফুট দিয়ে বেশি ভালো খেলে না। তাই আপনারা যদি উইক ফুট ইউসেজে ওকেশনালি অথবা রেগুলারলি প্লেয়ার খেলান, তবে তাদের উইক ফুট অ্যাকুরেসিয়ে হাই অথবা ভেরি হাই যেন থাকে, খেয়াল রাখবেন, না হলে আপনার প্লেয়ার বেশি ভালো খেলবে না। আচ্ছা, এবার আসা যাক ফর্ম বিষয়টা নিয়ে। ফর্ম বলতে বোঝায় বর্তমানে সেই প্লেয়ার কিরকম খেলছে। ফর্মে থাকতে পারে ইনকনসিস্টেন্ট এবং আনভারিং। ইনকনসিস্টেন্ট বলতে বোঝায় প্লেয়ার এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচ খারাপ খেলতে পারে, এবং আনওয়েভারিং বলতে বোঝায় প্লেয়ার সব সময়ই ভালো খেলবে। তাই এখানে আনওয়েভারিং থাকা প্লেয়ার ব্যবহার করা উচিত। সবশেষে রয়েছে ইনজুরি রেজিস্ট্যান্স। এটা দিয়ে বোঝায় প্লেয়ার কি সহজে ইনজুরি হবে কিনা। এখানে যদি লো থাকে তাহলে প্লেয়ার সহজে ইনজুরি হয়ে যাবে, এবং এখানে হাই থাকলে প্লেয়ারটি খুব কম ইনজুরি হবে, এবং মিডিয়াম বলতে মাঝারি অবস্থানকে বোঝায়। আশা করি আপনি এবার বুঝে শুনে আপনার প্লেয়ার নিয়োগ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি ভালো থাকবেন।